আসসালামু আলাইকুম। তো আজকে আমি আরেকটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা এরকম পিডিএফ কিভাবে পেজটি আপনারা আলাদা, আলাদা করবেন। আপনাদের অনেক সময় পিডিএফ এ অনেক পেজ থাকে। তো অনেক সময় এগুলা স্পেলিং করতে হয়, সেপারেট করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন? তো সে প্রসেসটা আজকে আমি দেখাবো। তো আমরা আ এই পিডিএফটাকে এখন ভাঙবো। তার জন্য আমরা ক্রোম বাজারে চলে যাবো। ক্রোম বাজারে চলে যেয়ে এখানে লিখবো I love I love পিডিএফ। তো এই ওয়েবসাইট লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে এটা পেয়ে যাবেন। তো আমার কাছে সবচেয়ে এ এই এই ওয়েবসাইটটা আমার কাছে বেস্ট মনে হয়। তো অবশ্যই যারা এটা ইউজ করেন তারা অবশ্যই বলতে পারেন যে এটা কতটা কার্যকারিতা। ঠিক আছে? তো আজকে আমি ওই পিডিএফটাকে আমি এ আলাদা করব। সেক্ষেত্রে আমি এখানে দেখেন ইন্টারফেসে স্প্লিট পিডিএফ এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার সিলেক্ট পিডিএফ ফাইলটি এখানে আপলোড করতে বলতেছে। তো আমি এখানে আপলোড করব। তো আপলোড করে এখানে ওপেন করব। ওপেন করলে আমার এখানে দেখেন অ্যা সম্পূর্ণ পিডিএফটি পেজটি চলে আসছে। তো এখানে দেখেন এ এ আপনারা যদি না দেখেন তাহলে এখানে আপনারা আসলে স্পেলিং করতে পারবেন না। এখানে দেখেন ম্যানুয়াল ভাবে আরকি আপনার অটো দেয়া আছে। তো আপনি যেহেতু এটা আপনি আ পেজ ভাঙবেন অটোমেটিক। তো সেক্ষেত্রে আপনি এখানে দেখেন এই যে এখানে ফেজ এখানে মাঝেরটা ক্লিক করা, এখানে এক্সট্রাক্ট অল ফেজ এখানে আপনি সিলেক্ট করবেন। অল ফেজ ধরে নিবে। ঠিক আছে? আর এখানে কিন্তু আপনার অটো ধরে নিছে। তো এখানে আপনি আ স্পেলিং পিডিএফ এ ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার কিন্তু অটো হয়ে গেছে। এখানে আপনাকে ম্যানুয়াল ভাবে স্পেলিং করা লাগতেছে না। ঠিক আছে? তো এখানে আপনি এটা আপনার ডাউনলোড করলেও আপনার এরকম পপ আসবে ডাউনলোডে। এখানে আপনি এ ওয়েট করলে এটা অটোমেটিক চলে আসবে। তো এখানে আমি এটা আপনাকে দেখিয়ে দিব। তো সেক্ষেত্রে আমি এটা ডেস্কটপে আমি সেভ করব। সেভ করে আমি এখন ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে চলে গেলে দেখেন এখানে কিন্তু এটাকে অ্যা এক্সট্রাক্ট করা লাগবে। তো এক্সট্রাক্ট করার জন্য এখানে আমি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে এখানে আমি ওকে পেস্ট করব। ওকে পেস্ট করলে এখানে দেখেন আমার অটোমেটিক একটা ফাইল ফোল্ডার চলে আসলো। এখানে দেখেন আমার ওই পিডিএফ এর ভিতরে কিন্তু ৩ টা ফাইল ছিল বিধায় আমার এখানে ৩ টা ফাইল চলে আসছে। তো আপনারা সহজে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা যেকোনো পিডিএফ যত হাজার পেজ থাকুক না কেন আপনারা কিন্তু সহজে স্পেলিং করতে পারবেন, সেপারেট করতে পারবেন। কিন্তু আমি অনেক আপনার ওয়েবসাইট খোঁজাখুঁজির পরে কিন্তু আমার কাছে আই লাভ যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছিল। ঠিক আছে? অন্যান্য ওয়েবসাইটে কিন্তু আপনি এসএমএস করতে হইলে আপনাকে ম্যানুয়াল ভাবে কারা লাগতো। ঠিক আছে? সেপারেট করা লাগতো। তো এটা কিন্তু আপনাকে সেপারেট করা লাগতেছে না। এখানে আপনি এই অপশনের মাধ্যমে আরো কাজ করতে পারবেন। তো এই ওয়েবসাইটের ভিতরে কি, কি কাজ করা যায়? তো আপনাকে আমি সংক্ষিপ্তভাবে আপনাকে আমি দেখিয়ে দিতেছি। এখানে আপনি যে মার্জ পিডিএফ বলতে আপনার যে আমি এখন যেভাবে আপনার পিডিএফ গুলো আমি আলাদা করছি। তো আপনি আবার কিভাবে আলাদা, আলাদা পিডিএফ কে একটা পিডিএফ এ নিয়ে আসতে পারবেন। সেটা হইছে আপনার এ মার্জ পিডিএফ এর কাজ। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনাকে যে এখন এই যে আপনি আপনার একাধিক পিডিএফ কে আপনি কিভাবে আলাদা, আলাদা ভাবে সেভ করবেন সেটার কাজ হচ্ছে স্প্লিট পিডিএফ। আর কমপ্রেস পিডিএফ হইছে ক আপনার অনেক পিডিএফ এর ফাইল কিন্তু আপনার অনেক রেজোলিউশন থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এই কমপ্রেস পিডিএফ দিয়ে কিন্তু আপনি সেই রেজোলিউশনটা কমে আনতে পারবেন। ঠিক আছে? তারপরে এখানে আছে আপনার কনভার্ট পিডিএফ। কনভার্ট পিডিএফ হইছে আপনার কনভার্ট টু পিডিএফ। এখানে আপনার এই যে জিপিসি টু পিডিএফ করতে পারবেন, ওয়ার্ড টু পিডিএফ করতে পারবেন, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ করতে পারবেন, এক্সেল টু পিডিএফ করতে পারবেন, এইচটিএমএল টু পিডিএফ করতে পারবেন। এখানে আপনার পিডিএফ টু জেপিজি, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু পিডিএফএ। তো এই ধরনের সকল কাজ কিন্তু আপনি এই অপশনের মাধ্যমে কাজ করতে পারবেন খুব সহজে। তো
পরবর্তীতে কিন্তু আপনার একেকটার কাজ আমি প্র্যাকটিক্যাল ভাবে আমি আপনাকে দেখায় দেব। তো অবশ্যই ভিডিওটি যদি আপনার একটু উপকারও আসে তো আপনি অবশ্যই আমার Facebook পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যাতে এরকম নতুন ইনফরমেশন আপনার কাছে চলে আসে, আপনি কিছু শিখতে পারেন। আর আমার YouTube চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে আমার YouTube চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনার সামনে চলে আসে, আপনার উপকার হয়। ঠিক আছে? তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।